শীতের সকালে ছাদে উঠে যদি মিষ্টি রোদ পাওয়া যায় তাহলে মনটা অনেক ফুরফুরে হয়ে ওঠে। এই তো সকালবেলা একটু ছাদে এসেছি আর দেখতে পেলাম যে অনেকগুলো রজনীগন্ধার স্টিক ফুটে উঠেছে। অন্যান্য বারের তুলনায় এবার একটু বেশি স্টিক হয়েছে, দেখতে ভালোই লাগছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইদিকে তোরই রুমেই ছিল আর রুমে প্রচুর ঠান্ডা লাগছিল। ওকে আমি বললাম যে তুমি গিয়ে ছাদে তোমার পছন্দের কাজগুলো করতে পারো। এখানে বসে ও ওর কাজগুলো করছিল, তো যখন আমি শ্যুট করি তখন ও এমনই রিয়্যাক্ট করছিল। তো যাই হোক, শেষমেশ ছাদে কিছু কাজ ছিল, ওগুলো সেরে আমি নিচে চলে আসি। তো যাই হোক, পরিবারের মানুষের জন্য আমি আজকে বিশাল বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি। সেটা কি, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে আমি সবার জন্য কিন্তু পিঠা বানাতে যাচ্ছি। আচ্ছা ওয়েট, পিঠা যে বানাবো, আমি তো জীবনেও কখনো এতগুলো মানুষের জন্য পিঠা বানাইনি। তাহলে কি করা যায়? শেষমেশ সিদ্ধান্ত নিলাম, দেখা যাক, আল্লাহ ভরসা। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম যে পিঠা বানানোর সব কিছু আমার জন্য এনে দাও। তো দেখা যাক, যদি হয় তাহলে তো ভালো, আর না হলে কি করা, শুধু দুধ দিয়ে ভাত খেয়ে শেষ করে দিব। যাই হোক, ফান করলাম। তো শেষমেশ সব কিছু আয়োজন করে আমি গ্যাসের চুলাতে দুধ জাল দিয়েছি, গুড় জাল দিয়েছি, আর শুধু পিঠাটা বানাবো হচ্ছে ছাদের উপর। যেহেতু এই চিতই পিঠা চুলায় বানালে আরও বেশি ভালো হয়, মানে খড়ির চুলাতে আর কি। গ্যাসের চুলায় বানালেও হবে, তবে আমি ওরকম রিস্ক আসলে নেইনি। তো যাই হোক, এখানে পিঠা বানানো হচ্ছিল আর একটা একটা করে দুধে ভেজানো হচ্ছিল। এখন আসি আমি কিভাবে পিঠাগুলো বানাচ্ছি। প্রথমে আমি দুধটাকে আলাদা করে জাল দিয়েছি, এরপর গুড়, তার মধ্যে হচ্ছে নারিকেল, তিল, তারপরে হচ্ছে মশলা আর কি, গরম মশলা, সাদা তেজপাতা, দারচিনি, মানে সাদা এলাচ যেটা। তো সব কিছু দিয়ে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি। প্রায় 4 কেজি দুধ ছিল। এই 4 কেজি দুধকে আমি 3 কেজির মতো করে রেখেছি। তারপরে হচ্ছে গুড় যখন জাল দিয়েছি, গুড়টা কিন্তু গরম গরম আমি দুধের মাঝখানে দেইনি। যখন দেখলাম যে দুধটা গরম আছে কিন্তু গুড়টা মানে অনেকখানি ঠান্ডা হয়ে গিয়েছে, সেই মুহূর্তে ছোট্ট একটা বাটিতে করে একটু দুধ নিয়েছি আর একটু গুড়ের যে মিশ্রণটা হয়েছিল সেটা নিয়েছি। মিক্স করে যখন দেখলাম যে না, দুধটা ফেটে গেল না, তখন কিন্তু আমি সবগুলো গুড়ের পানি যেটাকে বলি, ওইটা আমি দুধের মাঝখানে দিয়ে শিরা করে নিয়েছি। আচ্ছা, এখন আসি চিতই পিঠা যে বানাবো সেটা কিভাবে। চিতই পিঠার জন্য আমি হচ্ছে সিদ্ধ চাল আর আলো চাল অর্থাৎ আতপ চাল দুটা মিক্স করে আমি আসলে আটা করে রেখেছিলাম। সেটা আমি প্রথম দিকে কুসুম গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, এই প্রায় 1 ঘন্টার মতো। তারপরে আবারও আমি কুসুম পানি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে এই যে তাওয়াতে করে পিঠাগুলো ভাজা হচ্ছে। এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন হতে পারে যে অন্য কেউ পিঠা ভাজছে। হ্যাঁ, আমার বড় আপা অর্থাৎ বড় ননাস, উনি হচ্ছে পিঠাটা ভাজতেছিলেন, যেহেতু আমি ভিডিও করছিলাম। আর তাছাড়া সব কিছু কিন্তু আমি নিজেই করেছি। আপাকে শুধু বলেছিলাম যে আপনি এইভাবে শুধু দেন আর তোলেন, বাস। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার মিন্নি সোনা আরেকটা পিঠা বানাচ্ছে। এইটা হচ্ছে খেজুর পিঠা বলি আমরা। তো তরি এই পিঠাটা বানানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু ও পাচ্ছিল না। পরে ওকে আমি একটু শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করে ভাঁজ করে তুলতে হবে। তো ও কোনো কিছুতেই পাচ্ছিল না। আর আমি বললাম যে থাক মা, আস্তে আস্তেই শিখবে, আর একটু বড় হও। তো তারপর আমি হচ্ছে ছাদের উপরে এই খেজুর পিঠা সুন্দর করে বানিয়ে নিচে চলে এসেছি। গ্যাসের চুলায় হচ্ছে এগুলোকে অল্প আঁচে সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে, অর্থাৎ গোল্ডেন আর কি, মানে হালকাভাবে ভেজে নিতে হবে। হয়ে আসলে এটাকে উঠে নিতে হবে। আমার এখানে একটা মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে যে আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, যার জন্যে শিরাগুলো খুব একটা বেশি পিঠার মাঝখানে ঢুকেছিল না। তো যাই হোক, এগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে, তাই না? তো এগুলো ভাজার সময় আমি 2-1টা করে খেয়েছি, খুবই ভালো লাগে। তো এখন আমি ওই যে চিতই পিঠার জন্য যে শিরাটা করেছিলাম,
ওইটার থেকে কিছুটা শিরা আমি আলাদা করে রেখেছিলাম, আর এটার মাঝখানে আমি এই পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর হচ্ছে হালকা একটু জাল দিয়েছি। এরপর খুব বেশি জাল আমি দিব না, চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। আচ্ছা, পিঠাগুলো হতে থাক, আপনাদের সাথে কিছু ফানি কথা শেয়ার করি। এই পিঠাগুলো যখন আমি বানানোর জন্য রেডি হচ্ছিলাম, তখন কিন্তু অনেক কথা মনে হচ্ছিল, পারবো কি না, মানে খুব নার্ভাস লাগতেছিল যে এতগুলো দুধ, এতগুলো আটা যদি নষ্ট হয় তখন কি হবে। তো যাই হোক, শেষমেশ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সুন্দর করে পিঠা তৈরি করতে পেরেছি। যেহেতু আমার আম্মু পারে না, আমার নানি পারেনি, আমার খালামণিও পারে না, মোট কথা কেউ পারে না, তো আমাকে তো শিখতেই হলো। কীভাবে শিখলাম? এর আগে দুই একবার ট্রাই করেছি, মোটামুটি হতো। তো এইবার কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে। তো শেষমেশ কিন্তু আমিও সফল হলাম। আমিও অন্তত আমার মেয়ে জামাইকে পিঠা বানিয়ে খাওয়াতে পারবো, কি বলেন? তো যাই হোক, এই তো সকালবেলা আমরা সবাই মিলে পিঠা খেতে বসেছি। আর পিঠাটা সত্যি অনেক মজার ছিল। এত সুন্দর পিঠাটা হয়েছিল, মানে কি বলবো, দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো সব কিছু মিলিয়ে সবাই মিলে যে আমরা মজা করে পিঠাটা খেয়েছি, আর এই পরিবারের কিন্তু সবাই অনেক খুশি, কারণ এই পরিবারের কেউ তেমন পিঠা বানাতে পারে না। তো সবাই আমাকে বলছিল যে যাক, অন্তত তুমি তো আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াতে পারবে। তো সবার এত প্রশংসা শুনে আমার এত ভালো লেগেছিল যে মনে হচ্ছিল যে ইনশাআল্লাহ প্রত্যেক বছরই যেন আমি পিঠা বানিয়ে সবাইকে খাওয়াতে পারি। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।